قالوا إن الله فقير قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র জামাত আল ওখারের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদাতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দুরূদ পাকের নজরানা পেশ করছি, বেহদ সালাম পেশ করছি খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে। সূরা আলে ইমরান 121 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন তাদের কথা যারা বলে যে আল্লাহ ফকির, আমরা ধনী। হুজুর বলেন নাউযুবিল্লাহ। সানাকতুবু মা ক্বালু, আমি এগুলো লিখব যা তারা বলেছে। ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং তারা যে তাদের নবীদেরকে শহীদ করেছে, হত্যা করেছে অন্যায়ভাবে। নাকুলু যুকু আযাবাল হারিক, কিয়ামতের ময়দান আমি তারা যখন জাহান্নামী হবে, জাহান্নাম তাদের ঠিকানা হবে, আমি বলবো এই দহন যন্ত্রণা সহ্য করো। আয়াতে পাক তেলাওয়াত করার একটা উদ্দেশ্য আছে, যদিও আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু নসিহত নিয়ে আলোচনা করব, ওনার কিছু উপদেশ। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর ওনার আলোচনা হয়, চেষ্টা করেছি শুরু থেকে। তো এক আলোচনা দ্বিতীয়বার যেন না হয়, সেই ধারাবাহিকতায় আজকে ওনার নসিহতের আলোচনা হয়। কিন্তু আয়াতে পাক যেটা তেলাওয়াত করেছি, এটা তেলাওয়াত করার একটা কারণ আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কেউ যদি বেয়াদবি করে, তাদের ব্যাপারে আচরণ কি হবে, এই শিক্ষাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছে। কেন? এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে বিশেষ করে ইবনে কাসির বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আমি ইবনে কাসিরের যে তাফসীর সেটা উপস্থাপন করছি। যে ইবনে কাসিরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার থেকে বর্ণনা বলেন, ক্বালা দাখাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদরাস। বাইতুল মিদরাস বলা হয় ইহুদিদের যে শিক্ষালয়, আমাদের যে মাদ্রাসা ধর্মীয় মুসলমানদের, ইহুদিদের যে ধর্মীয় শিক্ষালয়টাকে বাইতুল মিদরাস বলে। তিনি বলছেন, ফাওয়াজাদা মিনহু ইয়াহুদা উনাসান কাসীরান ক্বাদ ইজতামাউ ইলা রাজুলিন মিনহুম। ওখানে উনি যখন ঢুকলেন, দেখলেন একজন ব্যক্তি কে অনেকগুলা মানুষ ঘিরে বা ওনার সামনে বসে আছে, একত্রিত হয়েছে একজন ব্যক্তির কাছে। ইউকাল লাহু ফিনহাস, তাকে ফিনহাস বলা হয়। ওয়া কানা মিন উলামাইহি, সে ওই ইহুদিদের আলেমদের মধ্যে একজন বড় আলেম ছিল। ফাকাল আবু বকর ওয়াইহাকা ইয়া ফিনহাস, এ ফিনহাস, তোমার জন্য আফসোস। কিসের জন্য? উনি বলছেন, তাকিল্লাহ ওয়া আসলিম, এ ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো। সিদ্দিক আকবর ফিনহাসকে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম বিল হাক্কি মিন ইনদিহি। বলে, তুমি জানো, আল্লাহর শপথ করে বলছি, তুমি ফিনহাস জানো যে আমাদের প্রিয় রাসূল নবীজি, তিনি আল্লাহর রাসূল
এবং ইনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আমাদের নিকট সত্য নিয়ে এসেছে, এটা তুমি জানো। তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এবং তোমরা তাওরাত এবং ইনজিলের মধ্যে এটা লিখিত পেয়েছো ওনার ব্যাপারে, অর্থাৎ নবীজির ব্যাপারে। উনি যে শেষ নবী, উনি যে আল্লাহর রাসূল, এগুলো জানো তোমরা, তো তুমি কেন ইসলাম গ্রহণ করছো? ইসলাম গ্রহণ করো। ফাকালা ফিনহাস আল্লাহি, তখন ফিনহাস এটার জবাব দেয়, আল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, ইয়া আবু বকরিন মা বিনা ইলাল্লাহ মিন হাজাতিন ফি মিন ফাকরিন, বলে আমরা অভাব এবং দারিদ্রতার কারণে আল্লাহর মুখাপেক্ষী না। জোরে বলি না নাউযুবিল্লাহ। কেবল ফিনহাস বলছে আমরা তো আল্লাহর মুখাপেক্ষী না দারিদ্রতার কারণে। ওয়া ইন্নাহু ইলাইনা লাফাকির, কিন্তু উনি নাউযুবিল্লাহ আমাদের মুখাপেক্ষী। ওই ইহুদি আলেম বলছে আমরা আল্লাহর মুখাপেক্ষী না, আল্লাহ আমাদের মুখাপেক্ষী। বলে কেন? বলে মা নাতাদাররাউ ইলাইহি কামা ইয়াতাদাররাউ ইলাইনা, বলে আমরা তার কাছে যেভাবে মিনতি করি না, আমরা তার কাছে মিনতি করি না, সে আমাদের কাছে মিনতি করে। নাউযুবিল্লাহ। ফিনহাস আবু সিদ্দিক আকবরকে বলছেন, ওয়া ইন্না আনহু লাআগনিয়া, আমরা তার থেকে বড় ধনী, তার বিপরীতে, আল্লাহর বিপরীতে। নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানা আন্না গানিয়ান মাস্তাকরাদা মিন্না কামা ইয়াজুমু সাহিবুকুম ইয়ানহাকুম আনির রাবা ইউতিনা, বলে উনি যদি ধনী হতেন তাহলে কেন আমাদের থেকে কর্জ চেয়েছেন, ধার চেয়েছেন? কারণ কোরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারার মধ্যে, বান্দা আল্লাহ দিয়ে ইউরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এই আয়াতটাকে নিয়ে বলে আল্লাহ আমাদের থেকে ধার চাচ্ছে, কর্জ চাচ্ছে, উনি ধনী হলে আমাদের থেকে কেন চাইবে? এবং সেটা দাবি তোমাদের নবী করেছেন, এবং আমরা যে সুদ দিই সেটাও নিষেধ করেছে। এখন সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর রাগান্বিত হয়ে কি করলেন? ফাদারাবা ওয়াজহা ফিনহাসিল দারবান শাদীদান, তার চেহারার মধ্যে একদম জোরে একটা থাপ্পড় মেরে দিল সিদ্দিক আকবর, শক্তি দিয়ে এক থাপ্পড়। শুধু তাই না, ওয়াকাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলা আল্লাযী বাইনানা ওয়া বাইনাকা মিনাল আহদি লাদারাবতু আনকা ইয়া আবুল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, এই তোমাদের এবং আমাদের মধ্যে যদি একটা চুক্তি না থাকতো তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম, হে আল্লাহর শত্রু। কি বলেছো তুমি এগুলা? এখন ওই ফিনহাস মার খেয়ে আমার নবীর দরবারে আসলেন শিকায়ত করতে। ফাযাহাবা ফিনহাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবসির, আমার নবীর কাছে আসলেন, দেখেন আমাকে দেখেন আমার অবস্থা কি করেছে। মা সানা বি সাহিবু, আপনার সঙ্গী আবু বকর আমার কি অবস্থা করেছে দেখেন মেরে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি বকর মা হামালাকা আলা মা সানাতা, আবু বকর কি হয়েছে, তুমি কি করেছো, তুমি ফিনহাসকে এভাবে কেন মারলে? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না আদুল্লাহ কদ ক্বালা কওলান আযীমা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দুশমন অনেক বড় কথা বলে ফেলেছে। কি বলেছে? বলে জামা আন্নাল্লাহ ফাকির ওয়া আন্নাহু আনহু আগনিয়া, আল্লাহ নাকি ফকির, নাউযুবিল্লাহ, তারা নাকি আল্লাহ চেয়ে ধনী। ফালাম্মা ক্বালা যালিকা গাদিবতু লিল্লাহি মিম্মা ক্বাল, বলে যখন সেটা বলল আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কারণে, কারণ আফদাল্লাহ আমাল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে, এটা উত্তম আমল। বলে আল্লাহর জন্য আমি রাগান্বিত হয়ে তাকে মারলাম। ফাদারাবতু ওয়াজহাহু, আমি তার চেহারায় মারলাম। ওয়াজাহাদা যালিকা মিনহা, এগুলো তো ইহুদি, সাথে সাথে অস্বীকার করলো, আমি এরকম কিছু বলি নাই, এ যা বললাম ওখানে কিছু আমি বলি না, এগুলো বানায় বলছে। ওয়াকালা মা কুলতু যালিক ফাআযাল্লাহু ফীমা ক্বালা ফিনহাসু রাদ্দান আলাইহি ওয়া তাসদীকান লিআবি বকর, বলে আমি এরকম কিছু বলি না, এগুলো আবু বকর বানিয়ে বলেছে। সাথে সাথে রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করার মাধ্যমে তার সে যে মৃত্যু সেটা প্রমাণ করেছেন, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্য বলেছেন সেটাও প্রমাণ করেছেন আল্লাহ সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাযিলের মাধ্যমে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম, এই তাফসীরটাও কেন করলাম, এটা আগে একবার করেছিলাম, এটা করার পেছনে কারণ আছে। আজকে দেখেন সাধারণ যারা মুসলমান তাদের ঈমান হরণ এই দাড়ি টুপিওয়ালা মৌলবীরাই বেশি করছে। নাস্তিকরা যতটুকু মুসলমানের ঈমান হরণ করছে না,
অন্য ধর্মাবলম্বীরা মুসলমানের ঈমান যেভাবে হরণ করছে না, দাড়ি টুপি লাগিয়ে মুসলমানের ঈমান হরণ করছে। এটা কেন বললাম? কদিন আগে আপনারা একটা শুনেছেন, এক ফেনীর কমেডি বক্তা, আল্লাহ এই ধরনের জালেম, আমি এদেরকে জাহেল না জালেম বলতে হবে, আলেম না এগুলা। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক। আমি এই এই বক্তার বক্তব্য কখনো শুনবেন না। হয়তো আপনার ভালো লাগবে, একটু হাসি ঠাট্টা মজাক করাই, এই হাসি মজাকের মধ্যে আপনার ঈমান চলে যাবে, আপনিও বলতে পারবেন না। সে কি বললো? দুই একটা রাজনৈতিক দলের নাম বললো, আমি এগুলা বলবো। বলে ওনারা চাঁদা চায়, চাঁদা উঠায়, আল্লাহ তো চাঁদা চায়। আল্লাহ ওনাকে কি করে? চাঁদা উঠায়। তো জোরে বলি না নাউযুবিল্লাহ। বলে নিজে খাই না। এই যে শব্দ চাঁদা, এই শব্দটা আল্লাহর সাথে কোনোভাবে যায়? সে নাকি বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস, সেজন্য শয়তানের থেকে অনেক এলম ছিল, কিন্তু শয়তান শয়তান। এলম থাকলে হবে না, এলমটা ওই এলম আপনার কাজে দিবে, এলমে নাফে হবে, যেটার মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে চিনবেন। একজন আলেম যদি এই ধরনের কথা বলে, আওয়াম কোথায় যাবে? এখন ওখানে যারা অডিয়েন্স ছিল, তারা সবাই তার সাথে হাতে হা মিলালো না। আমাদের অডিয়েন্সরা তো অনেক সময় হুজুর ঠিক, আল্লাহ নাকি নাউযুবিল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু। আমাদের অবস্থা কোথায়? সেজন্য আমাদের মুসলমানের ঈমান হরণ করার জন্য বাইরে কেউ লাগবে না, টুপি দাড়িওয়ালা এই সমস্ত মৌলবী যথেষ্ট। মুখে যা আসে তাই বলছে, মুখে কোনো লাগাম নাই। এটার কারণ কি? যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে তাকওয়া থাকবে না, ওই ব্যক্তির দ্বারা সব সম্ভব। আপনাকে যদি এখন কেউ এক গ্লাস মদ নিয়ে এসে বলে আপনি এটা পান করেন, আপনি পান করতে পারবেন? 1 লাখ 1 লক্ষ 1 কোটি টাকা দিলে আপনি পান করতে পারবেন না। বলে আপনাকে 1 কোটি টাকা দিলে আপনি পান করেন, করবেন? করবো না। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে ঈমান। এখন যার মধ্যে ঈমান আর তাকওয়া থাকবে না, সে ব্যক্তি মুখে যা আসে তা বলবে। বলে আল্লাহ, কি কি একটা শব্দ! আমাদের উর্ফে চাঁদা, এটা কিসের জন্য ব্যবহার হয়? তো ইহুদি, এই জন্যই বললাম, ওই ইহুদি বলেছে। সিদ্দিক আকবর সেটা জবাব দিয়েছেন। আজকে আমরা যদি আমাদের ঈমানকে ধরে রাখতে চাই, আমরা যদি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেতে চাই, সেই ক্ষেত্রে সিদ্দিক আকবর অনুসরণ আমাদেরকে যথাযথ করতে হবে। সিদ্দিক আকবর আমাদেরকে শিখিয়ে গেছেন যে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওই ধরনের মোল্লার ওয়াজ শোনা হারাম। এখন আমরা তো শুনি, এখন আমাদের হাতের মধ্যে মোবাইল আছে, আমরা এদের বক্তব্যই বেশি শুনি। এবং দুঃখজনক, অনেক সুন্নিরা সুন্নি আলেমদের বিরুদ্ধে কথা বলে, এগুলা শুনে বলে অমুক হুজুর এরকম বলেছে। একটা কথা মনে রাখবেন, দোকানদার যখন, আপনি যখন মার্কেটে যান, 2 নম্বর যে জিনিস বেচে তার একটু কি বলে এগুলা, যে আপনার সাথে মিষ্টি কথা বলবে। যার জিনিস 1 নম্বর, সে বলবে নিলে নেন, নাইলে চলে যান। কিন্তু যে 2 নম্বর জিনিস বিক্রি করবে, সে আগে আপনাকে বসিয়ে বলবে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো। তাদের ভাষা এটাই রকম। ইন্না মিনাল বায়ান ইলা সিহরা। এদের ভাষার মধ্যে একটা জাদু আছে। এই জাদুর মোহে পড়ে ঈমান হারা হবেন না। যার তার বক্তব্য শুনবেন না, শুনবেন ঈমান চলে যাবে। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, সব করছেন, কিন্তু আপনার ভিতরে ঈমানই নাই। সেজন্য আজকের এই আলোচনা থেকে সিদ্দিক আকবরের এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, যে কোনো মোল্লা মৌলবীর ওয়াজ, যার তার ওয়াজ আমরা শুনবো না, যার তার অনুসরণ আমরা করব না। ওই আলেমের ওয়াজ আমরা শুনবো যে আলেম আমাকে নবীর মহাব্বতের শিক্ষা দেয়, যে আলেম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার শিক্ষা দেয়, যে আলেম আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে কথা বলতে সর্বোচ্চ হুঁশিয়ারি, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, ওই ধরনের আলেমের ওয়াজ শুনবেন। ওই কমেডি বক্তা কমেডি করে, ওয়াজ কি কমেডির জায়গা? এই যে হাসি ঠাট্টা। সেজন্য বলি, আজকে থেকে আমাদের যারা পূর্ববর্তী, আমার আব্বা আব্বার পূর্ববর্তী যারা ওলামায়ে কেরাম দেখেছি, এখানে ইমামউদ্দিন নুরী রহমাতুল্লাহ আলাইহি দিকে আসতেন, ওনারা ওয়াজ করেছেন, ওনাদের ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয়েছেন। কেন? ওনারা মাহফিলে বসে হাসি ঠাট্টা করতেন না, ওনাদের ওয়াজ শুনে মানুষ কাঁদতেন। আর এখন আমাদের ওয়াজের মাহফিলের মাঠগুলো হয়েছে হাসি ঠাট্টা, এন্টারটেইনমেন্টের জায়গা। আল্লাহ আমাদেরকে এই ধরনের বক্তা, এই ধরনের বক্তব্য ওয়াজ থেকে হেফাজত করুক। আমিন।
যাই হোক, এটা জিনিসটা এগুলো আমাদের বলার প্রয়োজন, সেই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারণ এখন আমরাও যদি না বলি, আমাদের একটা ধরা আছে, আপনাদেরকে যদি আমরা সাবধান না করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিছু ওসিয়ত নসিহত শুনবো, আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রথম যে ওনার যে কৌল, যে ঘটনা, এটা বিশেষ করে আল মুসান্নাফ আবু বকর ইবনে আবি শাইবা, জগৎ বাছা একজন মুহাদ্দিস ছিলেন, যিনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 10 বছর পরে জন্মগ্রহণ করেছেন, 160 ওনার জন্ম, এবং ইমাম বুখারী মুসলিম ওনার থেকে হাদিস নিয়েছেন। ওনার একটা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুসান্নাফ, ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কিছু কৌল উনি এনেছেন। তার মধ্যে একটা দেখেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একটা পাখি দেখলেন। আবু বকর সিদ্দিক তায়রান ওয়াকিয়ান আলা শাজারাত, গাছের মধ্যে একটা পাখি দেখলেন বসা। কি বলছেন? তুবা লাকা ইয়া তায়রু, এ পাখি তোমার জন্য সুসংবাদ। সিদ্দিক আকবর পাখিকে উদ্দেশ্য করে বলছেন, তোমার জন্য সুসংবাদ। ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু মিসলাক, আল্লাহর শপথ, আমি এটা পছন্দ করি, আমি যদি তোমার মতো হতাম, আমি যদি পাখি হতাম। আজকে আমাদের অবস্থা কোথায়? সিদ্দিক আকবর বলছেন, আমি যদি তোমার মতো হতাম, অর্থাৎ পাখি হতাম, কি লাভ হতো? তাকাওয়ালা শাজারাত ওয়া তাকুলু মিনাস সামার, বলে তাহলে আমি, তুমি যেভাবে এখন তুমি গাছের উপর বসে আছো, গাছের ফল খাচ্ছ, তুম্মা তাচিরু ওয়ালাইসা আলাইকা হিসাবু ওয়ালা আযাব, বলে তুমি গাছের উপর বসা, ফল খেলে আবার উড়ে চলে গেলে, তোমার কোনো হিসাবও নাই, আযাবও নাই। পাখির কোনো কি নাই? হিসাব আছে? নাই। পশু পাখির কোনো হিসাবও নাই, আযাবও নাই। বলে আমি এটা পছন্দ করি, আমি যদি তোমার মতো হতাম। সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি লাউ ওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান ইলা জানিবি তারিক, এরপর বলছেন, আমি যদি একটা রাস্তার পাশে গাছ হতাম। খোদাকে কি পরিমাণ ভয় করতেন দেখেন, অথচ ওনারা আশরায়ে মুবাশশারার মধ্যে অন্যতম, জান্নাতের সুসংবাদ উনি পেয়ে গেছেন। অন্তত ওনার আখিরাতের টেনশন নাই, মৃত্যু পরবর্তী খবর, কবর জীবন, হাসর জীবন, কোনো টেনশন নেই, জান্নাতি। এরকম জান্নাতি ব্যক্তি টেনশন করছেন, আর আপনি আমি জানি না আমার ঠিকানা কি হবে, কোথায় জান্নাত হবে না জাহান্নাম হবে, আমাদের অবস্থা। উনি কি বলছেন? আমি যদি একটা বৃক্ষ গাছ হতাম, রাস্তার পাশে কি হইতো? মাররা আলাইয়া জামালুন, আমার পাশ দিয়ে একটা ওট চলে যেত, আখাদানি আদখালানি, সে আমার পাশ দিয়ে যেত, আমাকে ধরতো, আমাকে, অর্থাৎ গাছ, আমি গাছ হলে আমাকে তার মুখের মধ্যে নিয়ে ফেলতো, ফালা আকানি, এবং আমাকে চাবাতো, ওর যেটা করে, তুম্মা তুম্মা দারাদানি, এবং আমাকে গিলে ফেলতো। অর্থাৎ আমি যদি গাছ হতাম, ও কি করতো? ওটা আমার পাশ দিয়ে যেত, আমাকে মুখে নিত, আমাকে চাবাইতো, গিলে ফেলতো, তো মাখরাজানি বা আরান, এরপরে আমাকে মলত্যাগের জায়গা দিয়ে বের করে দিত। ওয়ালাম আকুন বাশারা, এবং আমি মানুষ হতাম না। কেন? কারণ মানুষের জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। অথচ উনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। উনি কি বলছেন? দেখো, যদি আমি পাখি হইতাম, যদি আমি গাছ হতাম, যদি আমি মানুষ না হতাম, তাহলে আমার কোনো টেনশন ছিল না, আমার কোনো হিসাবও হতো না, আযাবও হতো না। এটা হচ্ছে সিদ্দিক আকবরের শিক্ষা, আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুনিয়াতে ওইভাবেই চলো যেভাবে আল্লাহ রাসূল চলতে বলেছেন, যে পথ আল্লাহ রাসূল অনেক ইকরাম দেখিয়ে গেছেন, ওই পথ অনুযায়ী চলো। তুমি তোমার মর্জি মতো, খেয়াল মতো চলার কোনো সুযোগ নাই। আমরা চলতে পারবো, কিন্তু এই চলা পরবর্তী, আমি যখন মারা যাবো, মৃত্যু পরবর্তী আমার কি অবস্থা হবে? আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষা থেকে, আলোচনা, আপনার কৌল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। দেখেন, এরপর উনি, এটাও মুসান্নাফ পরপর গুলা হাদিস আসছে, ওনার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, উনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। ফারুক আজমকে ডাকলেন, আসলেন, লোগো ফারুক শুনেন। বলে কি? বলে আল্লাহ কিছু হক রাতের আছে, যেগুলো আল্লাহ দিনে কবুল করেন না, ওগুলো রাতেই করতে হবে। আবার কিছু হক দিনের আছে, যেগুলো রাতে কবুল করেন না, ওগুলো দিনেই করতে হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। শুধু তাই না, কেউ ফরজ আদায় না করে নফল আদায় করলে, এই নফল আল্লাহর দরবারে কবুল হবে না।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক সময় আমি কাউকে কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমরা যা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটা মনে রাখতে হবে ফরজ আদায় করে নফল আমরা বিভিন্ন কাজ করি, এই নফল গুলার আগে ফরজটা ঠিক রাখতে হবে, নইলে নফল গুলার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। এটা সিদ্দিক আকবর বলছেন। এরপরে বলছেন যে কিছু ব্যক্তির আমল কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে হালকা হবে, মিজানের মধ্যে মিজান এই কিয়ামতের ময়দানে এগুলো হালকা হবে, আমলগুলো ভারী হবে না। ওইগুলো এগুলো হালকা হওয়ার কারণ কি? বলে হালকা হওয়ার কারণ ওই সমস্ত ব্যক্তি বাতিলের অনুসরণ করত, যারা বাতিলের অনুসরণ করত, বাতিলদের অনুসরণ করত, তাদের এই বাতিলের অনুসরণটা তাদের কাছে তাদের আমলগুলো হালকা, এবং তারা এই বাতিল এই বুতলানটাকে হালকা মনে করত। এখন আমাদের হচ্ছে না, এখন আপনি আমল করছেন, আপনাকে আমল থেকে দূরে সরানো হচ্ছে। কি তারা 20 থেকে 8-এ চলে আসলো, এখন আমল বাড়লো না কমলো? আপনি ফরজ পরে চলে গেলেন, নফল লাগবে না, সুন্নত লাগবে না, আমল বাড়লো না কমলো? সিদ্দিক আকবর বলছেন এই বুতুলতার কারণে, বাতিলদের সঙ্গের কারণে কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল তার মিজানের পাল্লার মিজানের মধ্যে হালকা হয়ে যাবে, এই বাতিলদের অনুসরণ করার কারণে। সিদ্দিক আকবরের কথার এই পয়েন্টটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করা দরকার। আমরা কার অনুসরণ করছি? এই যে বললাম এতক্ষণ ওই মোল্লার কথা, এই মোল্লার কথা যখন আপনি শুনবেন আপনার আমল হালকা হয়ে যাবে মিজানের পাল্লার মধ্যে। এগুলা খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমরা তো কম বেশ জানি কারা হক কারা বাতিল। এর পরবর্তী উনি বলছেন মিজানের পাল্লার মধ্যে কিছু মানুষের আমল ভারী হবে, বলে ওগুলা কারা? বলে যারা হকের অনুসরণ করেছে, আল্লাহ রসুলের পথে যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহ রসুলের কথা যেভাবে বলা দরকার ওইভাবে বলেছেন, যারা অলির কথা বলেছেন, নবীর কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, যেভাবে কথা বলার দরকার সেভাবে বলেছেন, কোন ধরনের বেয়াদবি করেন নাই, নিজের মন গড়া তাফসীর করেন নাই, নিজের মন গড়া ব্যাখ্যা করেন নাই, কথা বলার সময় সাবধানতা অবলম্বন করেছেন। এই ধরনের হকপন্থী আলেমের অনুসরণ করলে কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা মিজানে পাল্লায় ভারী হবে। এরপরে বলছেন উনি যে শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবেন তাদের জান্নাতি আমলগুলার বিপরীতে যদি কোনো ধরনের কোনো খারাপ আমল হয়ে থাকে এগুলাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আবার জাহান্নামী যারা তাদের নেক আমলগুলা অর্থাৎ নেক ভালো কাজ দুনিয়াতে করেছেন এগুলাকে আল্লাহ এক সাইড করে দেবেন, এক পাশ করে দেবেন, রদ করে দেবেন ওই জাহান্নামী আমলের কারণে। এবং একজন বলনেওয়ালা বলবে, আহ্বানকারী একজন কি বলবে যে আমি ওই সমস্ত লোকের মতো হতে পারবো না যারা জান্নাতি হয়েছে, ঠিক আছে, জান্নাতের স্তরগুলো আছে, আবার আমি ওই সমস্ত ব্যক্তি থেকে উত্তম যারা জাহান্নামী। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওসিয়ত করেছেন, এই কথাগুলা বলেছেন, এগুলাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়ে এখানে অনেকগুলা পয়েন্ট আপনার আমার অনেক পুরাটাই আপনার আমার সাথে মিলে যায়। এই হাদিসে পাক এই সিদ্দিক আকবরের কথাগুলা আপনার আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এই কওলের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আমরা আর 2-4 মিনিট, যেহেতু আমরা আজকে শুরু করেছি তাড়াতাড়ি, ইনশাআল্লাহ আমরা 2-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এরপরে উনি বলছেন যে ইবকু, তোমরা কান্না করো, ফাইনলাম তাবকু, যদি তোমরা কান্না করতে না পারো ফাতাবাকু, কান্নার ভান করো। সিদ্দিক আকবর বলছেন আচ্ছা আমরা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহর দরবারে চাইবো, তখন আমরা কান্না করে করে চাইবো। আচ্ছা আমি এখন হাত উঠাইলাম, আমার চোখে কান্না আসছে না, আমার ভেতর থেকে কান্না আসছে না, কান্নার ভান করতে বলেছে, এটা আল্লাহর কাছে পছন্দ নেই। আমরা যখন মোনাজাত করব, দোয়া করব, আমরা যেন ওইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি, কান্না করতে পারি। শুধু তাই না, আসলে এখানে অনেকগুলা ওনার ওসিয়ত, তার মধ্যে একটা সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয় তার এখন কোনো ভার মধ্যে আসছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেশি বেশি দরুদ পড়ো। বলে কেন? বলো, সিদ্দিক আকবর বলেন দরুদ গুনাহকে এত দ্রুত মিঠায়, এত দ্রুত শেষ করে দেয়, পানি আগুন মিঠাতে, আগুনকে কি করতে আপনার নিভাইয়ে ফেলতে যে সময় নেয় তার চেয়ে দ্রুত
দরুদ পাকের ফজিলত এরকম, পানি আগুন নিভাতে যত সময় লাগে তার আগে নবীর দরুদের এই সওয়াবের কারণে, নবীর দরুদ, নবীর প্রতি দরুদ পড়ার কারণে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেন। তাহলে পানি আগুন নিভাইতে, আপনি আগুন একটা জ্বলছে, ওখানে পানি দিলে সাথে সাথে নিভে যাচ্ছে না, এই সাথে সাথে নিভতে যে সময় লাগে তার আরো আগে সময়, আরো আগে আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করে দেন নবীর উপর দরুদ পড়ার কারণে। সেই জন্য সুযোগ পেলে বেশি বেশি দরুদ পড়ুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নবীজির উপর দরুদ পাক পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। পরিশেষ একটা কথা বল, আপনার আরেকটা নসিহত বলে আপনার শেষ করছি, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তানবিহুল মুগতারিন ইমাম শাহরানির কিতাব, ওখানে আসছে যে সিদ্দিক আকবর নাকি মুখে পাথর রাখতেন, মুখের মধ্যে সবসময় পাথর রাখতেন। এটা আপনার এই কথা বলা ছাড়া, গুরুত্বপূর্ণ সময় খাওয়া এবং কথা বলা ছাড়া অধিকাংশ সময় পাথর রাখতেন। কেন? বলে মুখে পাথর রাখলে আমাকে কথা বলতে হবে না। এখন আমরা যখন কথা বলি, কথার কোনো তো ডান নাম থাকে না, যা ইচ্ছা তা বলি, যা আসে তা বলি, প্রয়োজন হলে বলি, প্রয়োজন না হলেও বলি। এই সিদ্দিক আকবর অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচার জন্য উনি নাকি মুখে পাথর রাখতেন, এবং দিব্যাকে মৃত্যুর আগে আগে, ওনার দুনিয়া থেকে তাশরীফ নেওয়ার আগে আগে উনি ওনার জিহ্বাকে বের করে বলছেন, এটাই আমাকে ধ্বংসের কারণ। উনি কি ধ্বংস হয়েছেন না, কিন্তু শিক্ষা দিচ্ছেন। সেজন্য নবীজি বলেন, মান সামাতা নাজা, সুনানে তিরমিজির হাদিস, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত প্রাপ্ত। অপর হাদিসের মধ্যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সেজন্য বললে ভালো কথা বলে, নাহলে চুপ থাকে। এখন আমরা ভালো খারাপ বুঝি না, আমরা আমাদের মুখ এটা চলতেই থাকে, আল্লাহ দিয়েছেন এটা আমাদের, মানে 24 আওয়ার্স ঘুম ছাড়া চলতেই থাকে, এখানে ভালো খারাপ সব, এটা আপনি আমি আমরা সবাই। সিদ্দিক আকবরের এই কথা থেকে আমাদের জন্য একটা শিক্ষা, যে আমরা মুখে যা আসে তা বলতে পারবো না, চুপ থাকতে হবে। নবীজিও বলেছেন চুপ থাকলে এটা ফায়দা, মান সাকাতা সালিমা মান সালিমা মান সালিমা নাজা, যে চুপ থাকে, যে চুপ থাকে কি করে, সে নিরাপদ থাকে। আর যে সে নিরাপদ, সে তো মুক্ত, আপনার মুক্তি পায় মানুষের ক্ষতি থেকে, বিভিন্ন মানুষের ক্ষতি থেকে। সেজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য সর্বশেষ এ কথা বলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত এখানে শেষ করলাম। আল্লাহ পাক যা আলোচনা হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত, এগুলাকে আমাদের জীবনে আমরা যেন প্রতিফলন করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।